প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা ভূগোল অনার্স করতে চাই এবং ভূগোল অনার্স করতে হলে আমাদের কত টাকা খরচ হতে পারে, এক্সপেক্টেড খরচ কতটা। তো এই প্রশ্নটি অনেক ভাই বোনরা করছো তোমরা, এবং তোমাদের প্রশ্নের উত্তরের জন্য আমি এক্সপেক্টেড একটা ডেটা তৈরি করেছি যে ভূগোল অনার্স যারা করতে চাও তাদের খরচ কেমন হতে পারে। তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। শুরু করি। দেখো, আমরা এই খরচের হিসাবটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। নাম্বার ওয়ান, যে সমস্ত কলেজগুলো সরকারি কলেজ সেখানে এক ধরনের খরচ হয়। যে সমস্ত কলেজগুলো একটু নামি কলেজ, ঠিক আছে, সেই কলেজগুলো এক ধরনের খরচ হয়। আবার কিছু সেলফ ফাইন্যান্স কলেজ রয়েছে, সেগুলোতে খরচটা আরও বেশি হয়। তো এইগুলো আমি ডিটেলসে তোমাদেরকে বলবো, এক্সপেক্টেড বলবো, কারণ সমস্ত কলেজের ফিজ কখনোই এক হয় না, এটা কিন্তু প্রথমেই মাথায় রাখবে, কিন্তু এর মধ্যেই হয়ে থাকে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সরকারি কলেজের খরচ, আর আমি এই খরচটা বলছি 3 বছরের জন্য, অর্থাৎ 6 সেমিস্টার পর্যন্ত এই খরচটা, 6 সেমিস্টার পর্যন্ত। বিশেষ করে এখন বর্তমানে 4 বছরের হচ্ছে, যেটা রিসার্চ পেপার সেটা 7-8 সেমিস্টারে, সেটা বলছি না আমি। মোটামুটি 3 বছর পর্যন্ত কত খরচ হতে পারে সেটা বলছি। যে সমস্ত কলেজগুলো মোটামুটি সরকারি কলেজ, ফর এক্সাম্পল প্রেসিডেন্সি রয়েছে, যাদবপুর রয়েছে, বেথুন রয়েছে, এই সমস্ত কলেজগুলো, যেখানে অ্যাডমিশন ফি কোন কোন জায়গায় খরচ হয়, অ্যাডমিশন ফি বা সেমিস্টার ফি, তার সঙ্গে রেজিস্ট্রেশন ফি, এক্সাম ফি, তার সঙ্গে রয়েছে ফিল্ড সার্ভে বা এক্সকারশন, এগুলো নিয়ে মোটামুটি যেটা খরচ দাঁড়াচ্ছে সেটা ধরতে পারো সরকারি কলেজে 20,000 থেকে 50,000-এর মধ্যে। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে যে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ। 20 থেকে 50-এর মধ্যে আপ ডাউন হয়। এর মধ্যে ধরো খাতা বই কেনা রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। কলকাতা যেগুলো ভালো কলেজ, ভালো কলেজের এক্সাম্পল বলতে কোনগুলো দেখো, আমি সেটা একটু এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিই। যেমন আশুতোষ, স্কটিশ চার্চ, তারপরে এই ধরনের কলেজগুলো, এগুলোতে কিন্তু খরচা একটু বেশি হয়, সেটা 40 থেকে 90,000-এর মধ্যে। ঠিক আছে, কিন্তু এটা 4 বছর 3 বছরের বলছি, মানে তোমরা এটা ভেবে নিও না যে 40,000 থেকে 90,000 মানে 90,000-ই হবে। আমি মানে ম্যাক্সিমাম বলেছি, ওটা হবে না, কিন্তু ম্যাক্সিমাম 40-50-এর মধ্যে ক্লিয়ার হয়ে যায় একটু ভালো কলেজে। আর তাছাড়া সরকারি কলেজে তো মোটামুটি 25-30-এর মধ্যেই ক্লিয়ার হয়ে যায়, আমি এক্সপেক্টেড বলছি। প্রাইভেট কলেজে খরচা কিন্তু অনেকটা বেশি হয়, সেগুলো মিনিমাম 50,000 প্লাস, অর্থাৎ 50,000 টাকা তো বেশি খরচা হতে পারে। প্রাইভেট কলেজে খরচা অনেকটাই বেশি হয়। আবার অনেকে যারা হোস্টেলে থাকবে তাদের খরচা এক্সট্রা হতে পারে। ঠিক আছে, তবে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে কলেজের যে সেমিস্টার ফি যে সমস্ত দেওয়া হয় সেগুলো তো হয়, তার সঙ্গে তোমার বই কেনা, খাতা কেনা, এগুলোও কিন্তু খরচা হয়। আর এই সমস্ত খরচাগুলো ধরেই কিন্তু হিসাবটা করেছি আমি। এছাড়াও একটা এক্সট্রা খরচা হয়, সেটা হচ্ছে তোমাদের টিউশন খরচা। আমি তোমাদেরকে বলবো এখানে যে তোমরা কলেজের ফিজ বা টোটাল ফিজ কী করে কম টাকায় করতে পারবে, খুব কম টাকায় করতে কিভাবে পারবে। প্রথম হচ্ছে একটা স্কলারশিপ, মেরিট কাম মিন স্কলারশিপটা পাওয়া যায়, যেটা ভালো টাকার স্কলারশিপ। বিএসসি অনার্সের জন্য তো বেশি স্কলারশিপ পাওয়া যায়, সেখানে একটা বড় অ্যামাউন্ট তুমি পাবে, যেখান থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে সবথেকে ব্যাপার, যারা হোস্টেলে থাকতে চাও, হোস্টেল না থেকে তোমরা পিজি বা যে সমস্ত শেয়ার পিজি ইউজ করা হয় সেখানে ইউজ করতে পারো, সেখানে খরচা অনেকটা কমে যায়। এছাড়াও সবথেকে একটা বড় খরচ হচ্ছে টিউশন খরচ। টিউশন খরচ ধরতে পারো পার মান্থ, তুমি যদি অফলাইনে টিউশন পড়ো 500 থেকে 1000 টাকা মিনিমাম পড়তে পারে পার মান্থ। তাহলে 1000 টাকা যদি ধরি, তাহলে 3 বছরের খরচা তুমি নিজেই হিসাব করে নাও যে মোটামুটি 36,000 টাকা মিনিমাম খরচা হতে পারে শুধুমাত্র টিউশন খরচা। এই 36,000 টাকা টিউশন খরচাটার সমান হচ্ছে তোমার কলেজের খরচা। আর এই খরচাকে আমি কমিয়ে দিয়েছি আমার অনলাইন ক্লাসের মাধ্যমে। দেখো, আমার হচ্ছে পার সেমিস্টার 1700 থেকে 800 টাকার মধ্যে খরচা হয়। ঠিক আছে, পার সেমিস্টার। তাহলে যে 800 টাকা করে হয়, মানে একটা সেমিস্টারে 800 টাকা যদি হয়, তুমি নিজেরাই হিসাব করে নাও যে 800 টাকা হলে 6টা সেমিস্টারে কত হয়। তাহলে এই যে ফিজ, এই ফিজটা কিন্তু তুমি অফলাইনের থেকে তুমি তুলনা করতে পারো আমাদের অনলাইন ক্লাসে। এই জন্যই আমি ক্লাসটা শুরু করেছি। যারা দরিদ্র পরিবারের ছাত্রছাত্রী রয়েছে এবং দুর্দান্ত ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, সমস্ত কিছু আমি এটাই তৈরি করে দিয়েছি তোমাদের জন্য। যারা অ্যাডমিশন নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে এই হচ্ছে ফি স্ট্রাকচার মোটামুটি। যারা একদম দরিদ্র পরিবার থেকে রয়েছে তারাও ভূগোল অনার্স করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি বলছি তোমাদেরকে, স্কলারশিপের টাকা, নিজে হাত খরচার জন্য 2-একটা টিউশন পড়িয়ে নেবে, সুন্দর ভূগোল অনার্স ভালোভাবে করতে পারবে, কোনো চিন্তা হবে না। যারা
বলছে না বেশি খরচা, করতে পারবি না, টানতে পারবি না, তাদের এই ভুল কথায় একদম পা দিও না। আমি বলছি করতে পারবে এবং নিশ্চিন্ত মনে ভালোভাবে করতে পারবে। তো ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম। অনেকেই জিজ্ঞাসা করছিলে খরচ কত, খরচ কত। আমি মোটামুটি বলে দিলাম, পারবে করতে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা এগিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে আছি, পাশে আছি। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।